সঙ্গে পাশাপাশি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, তোমাকে আপাতত ধন্যবাদ। তো এই পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখুন। একদমই তাই, এবং বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের, এবং আজকে আবারও যেমনটা বলছিলাম যে পথে নেমেছেন একদিকে চাকরিহারা শিক্ষকরা, করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করবেন তারা। একই সঙ্গে অভিযান 2025 নতুন এসএলএসটি প্রার্থীদের। গতকালের পর আজও পথে নতুন চাকরি প্রার্থীরা, অর্থাৎ গতকাল আমরা যে ছবি দেখেছি একাধিক দাবিকে সামনে রেখে নতুন এদের তাদের সেই আন্দোলন, তাদের সেই অবস্থান আমরা দেখেছি গতকাল সন্ধে নামার পরও। তারা বলছিলেন যে সব রকম প্রস্তুতি নিয়ে আসেন এবং শেষমেশ তারা বলেন যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। একাধিক দাবি, অবশ্যই শূন্য পদ 1 লক্ষ করার দাবি রেখেছিলেন তারা, ওয়েমার পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবি রেখেছিলেন তারা, এবং আরও একাধিক দাবি সামনে রেখেছেন এই নতুন চাকরি প্রার্থীরা। দেখো, এই মুহূর্তে যে বিষয় আমরা বলছি যে এই নতুন চাকরি প্রার্থীদের মূলত দাবি, তুমি যেমন বললে যে পাবলিক ডোমেনে তাদের এই ওয়েমার প্রকাশ করতে হবে, সেই দাবি যেমন রয়েছে, পাশাপাশি 1 লক্ষ শূন্য পদের দাবি রয়েছে তাদের। এবং দেখো, এই যে এই কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করছিলাম যে 1 লক্ষ শূন্য পদের পাশাপাশি এই যে শিক্ষকতার অভিজ্ঞতা যে 10 নম্বর যেটা দেওয়া হচ্ছে, সেই 10 নম্বরও তুলে নিতে হবে। কারণ এই নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা তাহলে এই যে এক্সপেরিয়েন্সের নাম্বারটা কোথা থেকে আনবেন তারা বঞ্চিত হবে, তাদের এই চাকরি থেকে তারা বঞ্চিত হবেন এমনই অভিযোগ করছেন। আমাদের সঙ্গে প্রতিনিধি রেশমি দাস সেই ছবি তুলে ধরেছিলেন একটা সময় যখন এই চাকরি প্রার্থীদের সঙ্গে তাদের কথা হয়েছিল। কি বলেছেন তারা একবার একটু দেখায়। ঘটনা রুখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন এবং বিকাশ ভবন থেকে শুরু করে করুণাময়ীতে চালানো হচ্ছে নজরদারি। পাশাপাশি যারা চাকরি হারারা, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছেন এবং 12:30টার থেকে তাদের যে মিছিল রয়েছে বিকাশ ভবন অভিযান, সেই মিছিল শুরু হবে। তাদের যে 7 দফা দাবি রয়েছে, সেই 7 দফা দাবি নিয়ে তাদের আজকের কর্মসূচি। প্রধান দাবি তাদের শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং শূন্যপদ বৃদ্ধির সাথে সাথে যারা যোগ্যরা রয়েছে তাদের চাকরি সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে সহ একাধিক দাবি দাওয়া নিয়ে তাদের আজকের এই বিকাশ ভবন অভিযান। তাদের যে প্রধান দাবি রয়েছে তা হলো যে 10 নম্বরের বাড়তি সুযোগ দেওয়া যাবে না, যারা চাকরি হারারা রয়েছে যোগ্য চাকরি হারাদের বাড়তি 10 নম্বরের সুযোগ দেওয়া যাবে না, এবং তাদের শূন্য পদের যে সংখ্যা রয়েছে শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গেজেট অনুযায়ী তাদের গেজেটে যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তাদেরকে নিয়োগ দিতে হবে। পাশাপাশি 10 নম্বরের বাড়তি সুযোগ দেওয়া যাবে না যারা যোগ্য চাকরি হারারা রয়েছেন তাদেরকে, কারণ তারা বলছেন বাড়তি 10 নম্বরের সুযোগ দেওয়া হলে যারা নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছেন তারা বঞ্চিত হবেন। ফলত বাড়তি সুযোগ মামলাও রয়েছে ইতিমধ্যে কোর্টে, সেই মামলার পর তারা কি করবেন তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। আলটিমেটাম দিয়ে দেন যে রাস্তা কোনোভাবেই আটকে রাখা যাবে না। মোবাইলটা বেশ মোবাইলটা বেশ মোবাইলটা বেশ মোবাইলটা বেশ আটক করা হয়েছে যারা আজ বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নিচ্ছিলেন তাদেরকে, চাকরি প্রার্থীদেরকে। গতকালের পর আজও চাকরি প্রার্থীরা, নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নামছিলেন, কিন্তু তার আগেই তাদেরকে আটক করা হলো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের আজ আবারও একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন নতুন চাকরি প্রার্থীরা। গতকালই আমরা দেখেছিলাম যে হুঁশিয়ারি দিয়েছিলেন এই আন্দোলন তাদের আরও বৃহত্তর হবে। এবার আজ আবারও পথে নেমেছিলেন, কিন্তু তার আগে একাধিক চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হলো করুণাময়ী থেকে। শুভদীপ বান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান ছিল। তারা কিন্তু করুণাময়ের সামনে জমায়েত করছিল। তার আগের থেকেই কিন্তু পুলিশ তাদেরকে তোলার ব্যবস্থা করেছে এবং প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন আছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এখানে মোতায়েন আছে করুণাময়ের সামনে। তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যারা কিন্তু তাদের থেকে ছিটকে গেছে তাদেরকে কিন্তু পুলিশ এই মুহূর্তে তুলে নিচ্ছে। এই খবরই কিন্তু উঠে আসছে এখন। এই মুহূর্তে কিন্তু তারা বিকাশ ভবনে যেতে পারে কিনা সেটাই দেখার বিষয়, কারণ পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে বলেই জানা যাচ্ছে। শুভদীপ, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে এই ধরপাকড়, তার আগেই যখন এই অভিযান কর্মসূচি শুরু হচ্ছিল জমায়েত করছিলেন নতুন চাকরি প্রার্থীরা, কিন্তু তারপরেই
পরবর্তীতে তাদেরকে পুলিশ আটক করে। আপনার নিয়ে মাঝখানে রেখে দেন না, দেখুন জায়গা করে দিবেন, এরাই জায়গা করে আপনার মাঝখানে রেখে দেন। শুভদীপ, আবারও একবার যদি জানাও গোটা পরিস্থিতিটা। দেখো, যেমনটা আমি জানালাম, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান ছিল। সেই মতেই কিন্তু তারা এসে করুণাময়ের সামনে জমায়েত হচ্ছিল এবং করুণাময়ের সামনে তারা যখন জমায়েত হচ্ছে সবাই কিন্তু একে একে মেট্রো স্টেশন থেকে নামছিল এবং করুণাময়ের সামনে কিছুটা দূরেই কিন্তু তারা জমায়েত করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। তারা কিন্তু বিকাশ ভবনের দিকে যাবে বলে এখনো কিন্তু তাদের মিছিল শুরু হয়নি। তার আগের থেকেই কিন্তু যোগ্য অধিকার মঞ্চের যারা আছে পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখুন শুভদীপ। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। একদিকে দেখাচ্ছি আপনাদের এই চাকরিহারা শিক্ষকদের ধরপাকড়, পুলিশের চাকরিহারা শিক্ষকরা জমায়েত করছিলেন সেই সময় এই ধরপাকড়।